হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিসাল ভাব। তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের ৪ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের এখানে প্রথমে তোমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম প্রশ্নটা বলেছে দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে। দুটি আলাদা মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে কটা? শূন্যটা, অসংখ্যটা, একটি না নির্দিষ্ট? আমাদের সঠিক উত্তর হবে অসংখ্যটি। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ১৭২৯ সংখ্যাটিকে দুটি ক্রমিক সংখ্যার ঘনমান রূপে প্রকাশ করতে হবে। ঘনমান কথার অর্থ হলো কি না, কিউবে প্রকাশ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা একটু দেখে নিই। দেখো, যদি তুমি ঘনমানটাকে কিউবে প্রকাশ করো, অর্থাৎ যদি তুমি ১৭২৯কে ভাঙো, তাহলে দেখো ১৭২৯কে ভাঙলে একটা হচ্ছে হাজার, হাজারের সঙ্গে ৭২৯ যদি তুমি যোগ করো, তাহলে দেখো হাজার হলে হাজারের ১১০-এর কিউব হচ্ছে, আর ৭২৯ হলে ৯-এর কিউব হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এটা ঘনমানে প্রকাশিত হয়ে গেল। এরকম ভাবে অঙ্কটা তোমরা করবে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে 2 টু দি পাওয়ার এক্স এর কিউব y টু দি পাওয়ার 9 আর নিচে যদি 5 কে কত দিয়ে গুণ করলে 25 এক্স স্কোয়ার ওয়াই কিউব 8 হবে। তাহলে আমাদের উত্তরটা একবার দেখে নিই। দেখো কিরকম ভাবে করতে হয় সলিউশনটা। যে ধরি এ দিয়ে গুণ করতে হবে। ধরো এখানে কি বলেছিল যে সংখ্যাটিকে কত দিয়ে গুণ করতে হবে, আমরা ধরে নিলাম এ দিয়ে গুণ করতে হবে। ধরো সংখ্যাটিকে এ দিয়ে গুণ করছি, তাহলে এ দিয়ে গুণ করলে কি হবে দেখো। তাহলে এটা যদি এই পাশে গুণ আকারে থাকে, যে এইখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটা কি হবে, এটা ঘুরে যাবে, এ পাশে গিয়ে ঘুরে যাবে, ঘুরে উপরে 5 হয়ে যাবে, আর নিচে ওপরে চলে যাবে, এই পাশে আসলে ওপরে চলে যাবে 5, আর নিচে চলে আসবে এই সংখ্যাটা। তাহলে এবারে কাটাকাটি করে নিই। দেখো কাটাকাটি করলে কেমন ভাবে কাটাকাটি করে। তাহলে দেখো এখানে কত আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আর x টু দি পাওয়ার 5 কাটলে হচ্ছে এখানে হয় এক্স এর কিউব। দেখো 2, 2 এর সঙ্গে 5 ভাগ দিলে কত হয়, 3। আর এখানে y টু দি পাওয়ার কিউব আছে, আর এখানে স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আর y টু দি পাওয়ার কিউব করলে ওপরে ওয়াই। তাহলে আচ্ছা, তাহলে দেখো অঙ্কটা কেমন ভাবে সলভ করতে হবে। ধরি এ দিয়ে গুণ করতে হবে, তাহলে কি দিয়ে গুণ করছি, এ দিয়ে গুণ করছি। এখানে দেখো বলে দিয়েছে কত দিয়ে গুণ করতে বলেছে। তাহলে ধরো এ দিয়ে গুণ করেছি, এ দিয়ে গুণ করলে কি হচ্ছে যে এইখানে যে নিচের সংখ্যাটা আছে, এটা এপাশে আসলে কি হবে, ঘুরে যাবে, ঘুরে উপরে চলে আসবে, আর উপরের সংখ্যাটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। এটা তুমি কোনাকুনি গুণ পদ্ধতিতেও করেছো। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা কাটাকাটি করে নিই। তাহলে x টু দি পাওয়ার 5 এর সাথে এক্স স্কোয়ার কাটলে কত হচ্ছে, এক্স এর কিউব, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 9। তাহলে x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 9 নয়, y টু দি পাওয়ার 9, আর y টু দি পাওয়ার কিউব রয়েছে। তাহলে y টু দি পাওয়ার কিউব যদি কাটি, তাহলে y টু দি পাওয়ার 9 করলে হবে y টু দি পাওয়ার 6। বুঝতে পেরেছো? তাহলে এখানে কত হচ্ছে 25, আর 5 রয়েছে উপরে, আর নিচে হচ্ছে 2 আর 8, আর এখানে এক্স কিউব আর y টু দি পাওয়ার 6। তাহলে করলে হচ্ছে 8 দুগুণে 16 এক্স কিউব, আর হচ্ছে y টু দি পাওয়ার 6, আর 5 25 125। তাহলে এর মান হচ্ছে কত, 125/16 ইন্টু এক্স কিউব ইন্টু y টু দি পাওয়ার 6। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কি বলেছে দেখো, x+1/x=-1 হলে x³ - 1 এর মান কত হবে? সোজা অঙ্ক। তাহলে দেখো এই অঙ্কটা তোমাদেরকে আগেও করানো হয়েছে মনে হয়। x+1/x-1 সমান x² + 1 বাই হচ্ছে x=-1 হলো। তাহলে x² + 1 হচ্ছে -1, কোনাকুনি গুণ করে দিলাম, এটা এই পাশে চলে এলো, পাশেটাকে লসাগু করেছি, তারপরে x এলো, তারপরে এক্সটা কোনায় এই পাশে চলে এলো, x² + 1 পড়ে থাকলো, দিয়ে x² প্লাস কি হচ্ছে, x² থেকে এইটা এই পাশে চলে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে, দিয়ে প্লাস এক্স হয়ে গেল, আর +1টা বসিয়ে দিলাম। এবার দেখো এবার কি বলেছে যে x³ - 1 এর মান বার করতে বলেছে। তাহলে x³ - 1 এর মানের সূত্র কি জানি, তাহলে a - b * a² + ab মানে হচ্ছে x × 1, x এর সাথে 1 গুণ করলে কি হবে, এক্সই হবে, তাই আমি এখানে আগে এক্স লিখেছিলাম, বুঝলা, আর b²। ঠিক আছে, এখন দেখো x² × x × 1² অর্থাৎ কি, মানে এইটার মান আর কি, এটার সাথে দেখো যদি তুমি 1 গুণ করো সেই সেমই হবে, আবার 1 স্কোয়ার করলে কি সেমই হয়, তাই তো। তাহলে এইটার মান কত হচ্ছে, 0, তাহলে এইটার মান হচ্ছে 0। তাহলে x - 1 × 0 মানে হচ্ছে কত, 0। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো যে x এর কোণের সম্পূরক আর পূরক কোণের মধ্যে পার্থক্য। সম্পূরক আর পূরক কোণের মধ্যে পার্থক্য কি বলেছে, x এর পূরক কোণ কত হচ্ছে, এক্স দেখো 5-এরটা বলেছে। আচ্ছা, 5-এর প্রশ্নটা বাদ চলে গেছে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। দুটি কোণের সমষ্টি 180 হলে একটি কোণকে অপর কোণের কি বলা হয়, একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, এক্স ডিগ্রি কোণকে সম্পূরক ও পূরক কোণের মধ্যে পার্থক্য কত। এক্স ডিগ্রি কোণের সম্পূরক আর পূরক কোণের মধ্যে পার্থক্য। তাহলে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ কত হচ্ছে, 90° - x, আর এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হচ্ছে, 180 - x। এবার পার্থক্য বলেছে যেহেতু, তাহলে সম্পূরক কোণের থেকে পূরক কোণটা বাদ দেবো। সম্পূরক কোণের থেকে পূরক কোণটাকে বাদ দিলে, তাহলে 180 থেকে 90 বাদ দিলে 90, মাইনাসটা এক্স বসে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে গেল। বুঝতে পেরেছো?
তাহলে উত্তর হবে কত? সঠিক উত্তর হবে 90। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, যে কোণ এডিবি ইকুয়াল টু যদি 25 ডিগ্রি হয় এবং কোণ এডিসি সমান সমান যদি 155 ডিগ্রি হয়, তাহলে বিডিসি তিনটি বিন্দু কিভাবে অবস্থিত? তাহলে আমরা তিনটি বিন্দু কিভাবে অবস্থিত দেখে দিই। দেখো, যদি কোণ বি এ ডিবি যদি 25 ডিগ্রি আর এ ডিসি যদি 155 ডিগ্রি হয়, তাহলে দেখো এটা কিরকম ভাবে অবস্থিত হচ্ছে। দেখো 155 সাথে 25 যদি তুমি যোগ করো, যোগ করলে কত হচ্ছে বলো তো? এটাকে যোগ করলে দেখো, 5 5 10 শূন্য, আর থাকলো 1, 5 আর 2 7 আর 1 হচ্ছে 8, 180। 180 মানে কি? সরল রেখা। তাহলে আমি সরল রেখায় বসিয়ে দিলাম, আর এখান থেকে আমি একটা চাঁদার সাহায্যে কিংবা পেন দিয়ে একটা আইডিয়া করে তোমরা একটা এঁকে নেবে 155 ডিগ্রি, 120 ডিগ্রির থেকে বেশি, 120 ডিগ্রি থেকে বেশি একটা 155 ডিগ্রি এখানে নেবে, আর এদিকে দিয়ে দেবে 25 ডিগ্রি। তাহলে দেখো একটা সরলরেখার মধ্যে হয়ে গেল। তাহলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানেই হচ্ছে একটা সরলরেখা। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর নেক্সট কি বলেছে দেখো, যে দুটি সন্নিহিত কোণের মান 63 ডিগ্রি ও 27 ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটির মধ্যে অবস্থান রূপ কি হবে? বহিস্থ কোণের মধ্যে অবস্থান রূপ কেমন হবে? অবস্থান রূপ কি হবে না, বাহুদ্বয়ের উপর পরস্পর কি হবে না, লম্ব হবে। দেখো 63 আর 27 যোগ করলে কত হচ্ছে? 90 ডিগ্রি, তাই তো? 63 আর 27 যদি তুমি যোগ করো, যোগ করলে কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে 90 যদি হয়, তাহলে দেখো, তাহলে 27-এর সাথে 63 যোগ করলাম, তাহলে 27-এর সাথে 63 যোগ করলে যদি 90 হয়, তাহলে 27 ডিগ্রি একটা কেটে নিলাম, একটা কেটে নিলাম 63 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল পরস্পরের উপর কি না, পরস্পরের উপর লম্ব। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আমাদের নেক্সট প্রশ্নের মধ্যে আছে যে কি না, 2 এর দাগের প্রশ্ন, 1/4 আর 1/2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা বার করতে হবে। এই অঙ্কটা প্রথম স্কুলের মধ্যেও ছিল মনে হয়, ঠিক আছে? আমি তাও তোমাদেরকে সলভ করিয়ে দিয়েছি। দেখো কি করে করতে হয়। দেখো এখানে লেখা আছে 1 আর এত এর মধ্যে মূলদ সংখ্যা বার করব। তাহলে মূলদ সংখ্যা বার করার নিয়ম কি? আমরা এই নিচে দুটোকে কি করব? লসাগু করব, তাই তো? এই দুটোকে লসাগু করলাম, তাহলে লসাগু কত হলো? 4 হলো। এবার আমরা একটা সূত্র জানি, সূত্র কি? n ইন্টু এন প্লাস ওয়ান। n ইন্টু এন প্লাস ওয়ান, লসাগু কত হচ্ছে? 4। 4 ইন্টু 4, এন এর মান হচ্ছে 4, 4 প্লাস 1, তাহলে 4 5 20, 4 5 হয়ে গেলো 20। এবার তাহলে নিচে আমাকে 20 মেলাতে হবে, তাহলে 4-এর সাথে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে, আর এখানে কত আছে? হাফ আছে, তাহলে এখানে 10 করতে হবে, তাহলে 10 গুণে 20 হয়ে গেল, 20 হয়ে গেল। এবার কি বলেছে? 1-এর 4 আর 1-এর 2 এর মধ্যে কতগুলো আছে? তাহলে 5/20 আর 10/20 মধ্যে 4টে মূলদ সংখ্যা কত? 5/20 মধ্যে 6/20, 7/20, 8/20 আর 9/20, 4টে মূলদ সংখ্যা বেরিয়ে গেল 1/4 থেকে 1/2 এর মধ্যে। বুঝতে পেরেছো? কারণ এটাকে কাটাকাটি করলে দেখো আবার 1/4ই চলে আসবে, 1/2ই চলে আসবে 10/2 কে কাটাকাটি করলে। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, নেক্সট প্রশ্নটা তোমাদের বলেছিল যে কি না, সরল রেখায় স্থাপন করো -8/3কে, -8/3কে সরল রেখায় স্থাপন করতে বলেছে। তাহলে -8কে যদি যদি -8/3কে সরল রেখায় স্থাপন করতে হয়, সবার আগে কি করবে? এটা ভাগ করে নেবে। ভাগ করলে কি হবে দেখবা 2.666 এরকম বেরোতে থাকবে। আমি এটা কি হয় না, আগের একটা 6 হলে এরকম পরপর চলতে থাকলে এটাকে 1 যোগ করে 7 করে নিতে হয়। তাহলে 2.67 করে নেবে। এটা একটা সরল রেখায়। এবার সরল রেখায় আঁকতে হবে, তাহলে সরল রেখায় আঁকতে গেলে এটা তো মাইনাসে আছে, তাহলে মাইনাসে গেলে কি হবে? 1 থেকে 2.67, 67 মানে 2.6 থেকে একটু বেশি, এখানে হিসাব করে নেবে। 2 হলো, এবার 1 2 3 4 5 6, এই 6 অবধি গেল। যাওয়ার পর এখানে একটা নাম দেবে, যে আমি এখানে ও বিন্দু নাম দিচ্ছি, তোমরা এখানে পি দিতে পারো, কিউ দিতে পারো। এই ও বিন্দুতে কি করছি না, এই 1 থেকে এই এইখান থেকে কত করছি না, 8/3 মাইনাস করছি, যে সরলরেখার মান করিয়ে পাই। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে m প্লাস 1/m ইকুয়াল টু -5 হলে দেখাও যে m² প্লাস 1/m² ইকুয়াল টু 23। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে হলে কি করতে হবে? চলো আমরা দেখে নিই অঙ্কটা। তাহলে দেখো কি করতে হচ্ছে। তাহলে m প্লাস 1/m সমান সমান কি বলেছিল? m প্লাস 1/m -5 বলেছিল, তাই তো? -5 বলেছিল। এবার -5 বলে দেখো এল 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 এইচ এস মানে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি ছিল? m² প্লাস 1/m², এটার মানে বার করতে হবে। তাহলে সূত্র কি? a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, তাই তো? তাহলে দেখো কি হচ্ছে, তাহলে m আর m কেটে যাচ্ছে, তাহলে m প্লাস 1/m এর মান কত? -5 ছিল, তাহলে -5 তার হোল স্কোয়ার -2, তাহলে 5 -5 হোল স্কোয়ার করলে -5 আর -5 গুণ করলে 25, 25 - 2 23, তাহলে RHS সমান সমান 23 প্রমাণিত। তাহলে m² প্লাস 1/a² সমান সমান আছে 23, প্রুভড। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে 2x প্লাস
1/3y ইকুয়াল টু যদি 5 হয় তাহলে 3x প্লাস 1/2y সমান সমান কত হবে? এটা সোজা অঙ্ক, এটা মান বার করার অঙ্ক। তাহলে দেখো মান বার করতে হলে কি করতে হবে? তাহলে সবার প্রথমে কি করবে? 2x প্লাস 1/3y ইকুয়াল টু হচ্ছে 5 আছে, তাহলে এক কাজ করবে 2/3 কমন নেবে। 2/3 যদি কমন নাও তাহলে দেখো 2/3x প্লাস 1/2y হয়ে যাচ্ছে। 1/2y অর্থাৎ অনেকটা আমি এই যে এই পজিশন থেকে আমি এই পজিশনে সাজিয়ে নিচ্ছি ব্যাপারটাকে, বুঝতে পেরেছো? আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই যদি তুমি 2/3কে ইন্টু 2x দিয়ে করো প্লাস 2/3কে যদি তুমি 1/3y দিয়ে গুণ করো, 1/3y না 1/3y না 1/3x আর এটা হচ্ছে 1/2y, বুঝতে পেরেছো? যদি এটাকে গুণ করো তাহলে দেখো 3 আর 3 কেটে যাচ্ছে, আর এখানে 2 আর 2 কেটে যাচ্ছে। দেখো কি পড়ে থাকছে এখানে? 2x প্লাস 1/3y পড়ে থাকছে, বুঝতে পেরেছো? তাই সেই জন্য এখানে 2/3 দিয়ে আমি এটাকে কি করলাম না গুণ করে নিলাম। তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো, তাহলে গুণ নয় কমন নিয়ে নিলাম, কমন নিলে এই জায়গাটা হয়ে যাচ্ছে কত? 3x আর 1/2y। এবার 3x আর 1/2y মানটাই তো চেয়েছে আমাদের বার করতে, তাহলে এটার মান কত হবে? তাহলে এইটা যখন কোনাকুনি গুণে চলে যাবে তাহলে 3 5 15 আর 2টা নিচে চলে আসবে, তাহলে 15 আর নিচে 2 চলে আসবে, তাহলে 3x প্লাস 1/2y সমান সমান হচ্ছে 15/2, বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, যে উৎপাদককে বিশ্লেষণ করতে বলেছে। দেখো a মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab অথবা, আচ্ছা দুটো অঙ্ক দিয়েছে এখানে, চলো আমরা দুটো অঙ্ক পরপর দেখে নিই। কি বলেছিল দেখো, প্রথম অঙ্কটার মধ্যে কি বলেছিল? এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2abc বার করতে বলেছে। এবার দেখো একটা কাজ করি, এ স্কোয়ারটাকে রেখে দিলাম আলাদা, মাইনাসটা কমন নিলাম, দিয়ে বি স্কোয়ার মাইনাস 2bc করে নিলাম। মাইনাস 2bc করে নিলাম কেন হয়ে গেল বলো তো? কারণ যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে তো যদি আবার এটাকে আবার আগের লাইনে যদি গুণ করে দিই তাহলে মাইনাস বি চলে এলো, আবার মাইনাসে মাইনাসে প্লাস 2bc চলে আসবে। তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হয়ে গেল, সি স্কোয়ার হলো। এবার দেখো এটা একটা ফর্মুলা করছে তো, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বুঝতে পেরেছো? তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়ে গেল, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে নেক্সট অঙ্কটা কি বলেছিল দেখো, নেক্সট অঙ্কটার মধ্যে বলেছিল 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে তার পুরোটা হোল স্কোয়ার করতে বলেছে, তাই তো? তাহলে কি বলেছে? তাহলে দেখো, তাহলে আমি এক কাজ করে নিলাম, এখান থেকে স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, তাহলে 2abc হয়ে গেল। স্কোয়ারটাকে ভেঙে নিলে আবার 4 হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে যাবে, সি স্কোয়ার হয়ে যাবে। আর এখান থেকে কি করলাম, এটা যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম, দিয়ে কিসের ফর্মুলা করলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ স্কোয়ার আর পুরোটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো এ সূত্র কি হচ্ছে? এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, এটা এটা পুরোটা যোগ, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এসে প্লাসে মাইনাস, তাহলে স্কোয়ার। আবার কি হচ্ছে? এবার বলেছে এ মাইনাস বি, তাহলে এ বসে গেল, এটার জায়গায় এ বসে গেল। আর বলেছে এবার এটা হচ্ছে পুরোটা বি ধরো, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাস হচ্ছে কি প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এই যে সি আছে তো, তাহলে মাইনাসে প্লাস হচ্ছে কিন্তু মাইনাস সি স্কোয়ার, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস স্কোয়ার, বুঝতে পেরেছো? ফার্স্ট এটা হলো। এইবার এই ফর্মুলা থেকে কি করলাম দেখো, দুটো ফর্মুলায় আসবে, একটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2bc আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc কি হচ্ছে? দেখো এটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো তাহলে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2abc। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর দেখো যদি এই ফর্মুলাটা দাও তাহলে দেখো এ, এখানে যদি তুমি মাইনাসটাকে নাও, এটাকে আগে নাও আর মাইনাসটা যদি কমন নাও তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ফর্মুলা হচ্ছে। তার কারণ দেখো বিকে যদি তুমি এ ধরো আর একে যদি তুমি বি ধরো তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, দেখো এই ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা হচ্ছে। তাহলে সূত্র কি হচ্ছে? এ মাইনাস বি তার স্কোয়ার, এ মাইনাস বি তার স্কোয়ার, বুঝতে পেরেছো? এটা এলো। এটা আসার পর কি হলো, এবার এখান থেকে কি ফর্মুলা হচ্ছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এটা কি হচ্ছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে। তাহলে দুটোকেই আমি ভেঙে নিচ্ছি, তাহলে দুটোকেই ভেঙে নিলে কি হবে? এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝতে পেরেছো? এই ফর্মুলা আমি সাইডে সাইডে সূত্র লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। নেক্সট কি বলেছে দিলে দেখো, নেক্সট বলেছিল যে, আচ্ছা নেক্সট বলেছিল যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 অথবা 2p মাইনাস 2p কিউব মাইনাস পি কিউব, দুটো অঙ্ক বলেছিল। তাহলে দুটো অঙ্ক আমরা দেখে নিই।
কি করে করতে হবে? তাহলে দেখো কি বলেছে, এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব ওয়াই স্কোয়ার, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আচ্ছা এটাকে ব্র্যাকেট হবে এখানে একটা, ঠিক আছে, এটা একটা ব্র্যাকেট হবে এই জায়গাটা করে, এই ব্র্যাকেট হলো তাহলে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, তাই তো? তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ সমান সমান দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝতে পেরেছো? এটা যদি এ হয় এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝতে পেরেছো? যেহেতু স্কোয়ার আছে কিউব, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তারপরে দেখো তাহলে এটা হয়ে গেল, তাহলে এ কিউব প্লাস বি কিউবের পূর্ব সূত্র, আর একটা বলেছে কি না এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিয়ে দিলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার কি বলেছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার, বুঝতে পেরেছো? এটা হয়ে গেল। নেক্সট অঙ্ক কি বলেছিল দেখো, 2p কিউব মাইনাস 3p স্কোয়ার কিউব মাইনাস পি কিউব, তাই তো? এই ফর্মুলাটা বলেছিল। এবার দেখো যদি পি কিউব করো প্লাস, যদি তুমি এটাকে পি কিউবে নিয়ে আসো, তা ভেঙে নিলাম পি কিউব, এটা হচ্ছে পি কিউব প্লাস পি কিউব, এই পিটাকে ভেঙে নিলাম, দুটো পিজে করে নিলাম। তারপরে দেখো এই পি স্কোয়ার কিউ আর কিউ স্কোয়ার বসে গেল, তারপর দেখো এই পি এর সাথে আমি কিউকে একটাকে মাইনাস করলাম, আবার এই পি কিউবের সাথে এটাকে আমি একটা মাইনাস করলাম। তারপরে দেখো আমি যদি এবার এইটাকে ফর্মুলায় ভাঙছি, এই যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ভাঙলাম, এই পুরোটাকে এখান থেকে এত দূর অব্দি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ভাঙলাম, তাহলে পি মাইনাস কিউ হয়ে গেলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো। তারপরে প্লাস এইখান থেকে এই যে পি কিউ আছে, এটা দেখতে একটা বি এর মতন লাগবে, এটা পি করে দিলাম, ঠিক আছে? তাহলে পি হয়ে গেল, তাহলে পি স্কোয়ার, তাহলে এখান থেকে কিউব আছে তো এখানে পি স্কোয়ার কমন নিচ্ছি, এখানে স্কোয়ার আছে আর এখানে কিউব আছে, তাহলে স্কোয়ার কমন নিলাম, স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে পি মাইনাস কিউ, দেখো পি এর সাথে পি গুণ, পি স্কোয়ারের সাথে পি গুণ করলে পি কিউ হয়ে যাবে, আবার পি স্কোয়ারের সাথে কিউ গুণ করলে পি স্কোয়ার কিউ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই কমন নিয়ে নিলাম। এবার কমন নেওয়া হয়ে গেল তো দেখো, তাহলে এইটা আর এইটা তো একই রয়েছে, তাহলে এই দুটোকে কমন নিয়ে একটা হয়ে গেল, আর এইটা একটা পড়ে থাকলো, তার কারণ এটার সাথে কি হবে পিটা, এটার পরে পিটা অ্যাড হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে এইটা, বুঝতে পেরেছো? অর্থাৎ টি প্লাস পি, টু পি কি পি স্কোয়ার আর পি স্কোয়ার হয়ে গেল টু পি স্কোয়ার প্লাস পি কিউ বলে থাকলো আর কিউ স্কোয়ার হয়ে থাকলো, তাহলে এইটা হয়ে গেল উত্তর, বুঝতে পেরেছো? নেক্সট দেখো কি বলেছে, আচ্ছা তোমাদের নেক্সট আছে মনে হয় পাইচিত্র, এই যে 4 দাগের প্রশ্নের উত্তর বলেছে দেখো, যে চিত্রশিল্পীর নাম, ছন্দকের নাম, নন্দলাল বসুর আঁকা ছবি, চিন্তাকর মণির ছবি, গণেশ পাইনের ছবি আর যামিনী রায়ের ছবি দিয়েছে, ঠিক আছে? এবার বৃত্তীয় কলার সাহায্যে আর পাইচিত্রের সাহায্যে তোমাকে ছবি করতে হবে। তাহলে দেখো চিত্রশিল্পী হচ্ছে নন্দলাল বসু, চিন্তাকর মণি, গণেশ পাই আছে, যামিনী রায়, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, যে দর্শক আছে কি, দর্শক আছে 120 জন, আবার চিন্তাকর মণি আছে কতজন, 80 জন আছে, আবার গণেশ পাই আছে কতজন, 100 জন, আবার যামিনী রায় কত আছে 150 জনের মধ্যে, ঠিক আছে? তাহলে দেখো মোট দর্শক সংখ্যা বার করতে হলে কি করতে হবে, সমস্ত যা আছে সব যোগ করব, তাহলে সমস্ত কটা যোগ করলাম, যোগ করার পর 450 হলো। এইবার 450 হওয়ার পর এবার প্রত্যেককে ভগ্নাংশ আকারে আমি প্রকাশ করব, প্রত্যেককে ভগ্নাংশ 120-র মধ্যে 450-র মধ্যে 120 জনকে নন্দলাল বসু, 450-র মধ্যে চিন্তাকর মণি 80, 450-র মধ্যে আবার 100 জন হচ্ছে গণেশ পাই, আবার 450-র মধ্যে যামিনী রায় হচ্ছে 150। এবার এটা হওয়ার পরে যেহেতু এটা তোমাকে বৃত্তীয় কলায় আঁকতে হবে, তাহলে বৃত্তীয় কলা মানে কি 360 ডিগ্রি, তাহলে 450 প্রত্যেকটার সাথে 360 গুণ করতে হবে, সেটা শূন্য আর শূন্য কেটে যাচ্ছে, এটাকে কাটলে হচ্ছে কত বলো তো, দ্বিতীয় 9 দিয়ে কাটো 5, আর এটাকে 9 দিয়ে কাটলে হচ্ছে 4, আবার 5 দিয়ে কাটলে এটাকে কত হচ্ছে বলো তো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 হলো, 10 হওয়ার পর হচ্ছে 24। আবার যদি তুমি এটাকে এরম ভাবেই কাটতে থাকো, তাহলে এটা হচ্ছে কত, যদি 9 দিয়ে কাটো 5, আবার এটাকে 9 দিয়ে কাটলে হচ্ছে 4, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 × 16 = 80, 4 × 24 = 96, 4 × 16 = 64, এরকম ভাবে সব কাটতে থাকবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 4, এটা 5, এটা হচ্ছে 20, 4 × 20 = 80। আবার এটা যদি কাটি তাহলে দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 9 দিয়ে হচ্ছে 4, আর 9 দিয়ে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 3 × 5 = 15, 0 30, তাহলে 120, বুঝতে পেরেছো? এবার বৃত্তীয় কলার মধ্যে দেখো 120 ডিগ্রি, 80 ডিগ্রি, 60 ডিগ্রি, 64 ডিগ্রি আর 96 ডিগ্রি, এটা একটা বৃত্তর একটা গোল একটা সার্কেল রাখবা, দিয়ে চাঁদার সাহায্যে মনের মতন করে মাপ কেটে নেবা, মনের মতন নয় মেপে মেপে আর কি, চাঁদার সাহায্যে 96 ডিগ্রি একটা, 64 ডিগ্রি একটা, 80 ডিগ্রি একটা, 120 ডিগ্রি একটা, তাহলে টোটাল 360 ডিগ্রি হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা 360 নয়, ব্যাপারটা হচ্ছে 405 ডিগ্রি হচ্ছে বৃত্তকলার মধ্যে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে নেক্সট বলেছিল যে অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর বিষয়ে কি কি পছন্দ করে তার একটা তালিকা তৈরি করে দিয়েছে। এবার পছন্দের বিষয়ে ছাত্র সংখ্যা জন, গান করে 20 জন, কবিতা করে 25 জন, বাজনা করে, নাটক করে, ছবি আঁকে। এই অঙ্কটা তোমাদের আগের দিনের আগের স্কুলেও ছিল, এই অঙ্কটা দেখো, এই যে অষ্টম শ্রেণীর ছাত্ররা এখানেও করানো হয়েছিল, তা আমি আরেকবার করিয়ে দিয়েছি নিচে, এখানে তোমরা একবার দেখে নাও এই জায়গাটা।
এই যে টোটাল এগুলো করবা, এটাকে যোগ করবা, 120-তে আসবে। এটা বাই 120, কবিতা বাই 120, 27 বাই 120, 28 বাই 120, 20 বাই 120 হবে। তারপরে এবার আবার যেহেতু কেন্দ্রীয় কোণের মান বার করতে বলেছে, তাই কেন্দ্রীয় কোণের মানে 120 সাথে এটাকে কাটাকাটি করবা। 360 দিয়ে কাটবে, শূন্য কাটবে, শূন্য করে 12 দিয়ে কাটলে 3 12 36, এটা কাটলে 3 12 36, এটা দিয়ে এটা কাটবে, এটা কাটবে 3 12, এটা দিয়ে এটা কাটবে, দিয়ে 3। বুঝতে পেরেছো? তাহলে দেখো, এটা 60 ডিগ্রি হলো, এটা 75 ডিগ্রি হলো, এটা 81 ডিগ্রি হলো, এটা 84 ডিগ্রি হলো, এটা 60 ডিগ্রি হলো। বুঝতে পেরেছো? এটা হওয়ার পর এবার বৃত্তকলায় ছবি আঁকবা। তাহলে পাই চিত্রের মধ্যে এরকম একটা মাপ নেবা। এবার এখান থেকে 75 ডিগ্রি একটা, 81 ডিগ্রি একটা, 60 ডিগ্রি একটা, 60 ডিগ্রি একটা, একটা 84 ডিগ্রি একটা, এরকম এঁকে নেবা বৃত্তকলার মধ্যে। ওকে, তাহলে এটাই হয়ে যাবে এটার পাই চিত্র। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। একটি বর্গক্ষেত্র অঙ্কন করো পেন্সিলের কম্পাস দিয়ে, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে বর্গক্ষেত্রটা কিভাবে আঁকবে। তোমরা বর্গক্ষেত্রটাকে সবার প্রথমে কি করবে, কিচ্ছু না, প্রথমে একটা 5 সেমি এরকম একটা টেনে নেবে, 5 সেমির মাপ একটা টেনে নেবে। 5 সেমির মাপ টেনে নেওয়ার পরে কি করবে, কিচ্ছু না, এই জায়গাটাতে, এই যে এইখানে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে তোমরা কিচ্ছু করবে না, এখানে একটা বৃত্তচাপ নেবে, এখানে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নেবে। এই জায়গাটা বসাবে, এই জায়গাটা বসিয়ে, এই জায়গাটা বসাবে, বসিয়ে একটা বৃত্তচাপ নেবে, বৃত্তচাপ নেওয়ার পরে এখানে বসিয়ে এখানে একটা কাটবে, আবার এই জায়গাতে বসিয়ে এইখানে একটা কাটবে, হয়ে গেল 60 ডিগ্রি হয়ে গেল। এবার 60, এটা 60, আর এটা হচ্ছে তোমার 120 ডিগ্রি। এবার এখানে বসিয়ে 90 ডিগ্রি একটা কাটবে, আবার এইখানে বসিয়ে এই জায়গাটা বসিয়ে একটা 90 ডিগ্রি কাটবে। তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। এবার কি করবে, এবার কিচ্ছু না, এবার এই 5 সেমির মাপখানা নেবে, এইখান থেকে এইখানে এই 5 সেমির মাপখানা নেবে। 5 সেমির মাপখানা নেওয়ার পরে এখানে বসিয়ে এইখানে একবার কাটবে, তারপরে কি করবে, এই জায়গাটা একবার কাটবে, তারপরে আবার এইখানে বসিয়ে এই জায়গাটা একবার কাটবে, তারপরে আবার এই জায়গাটাতে বসিয়ে এই জায়গাটাতে বসিয়ে এই জায়গাটাতে একবার কাটবে। ব্যাস, তারপর লাইনগুলো সব যুক্ত করে দেবে, হয়ে গেল। তাহলে এ বি সি ডি নাম দেবে, এ বি সি ডি হচ্ছে একটা কি বর্গক্ষেত্র। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো তারপর নেক্সট প্রশ্ন কি বলেছিল দেখো। যে আর ও এ ডি, রোড অব্দি বলেছে, একটা বলেছে রম্বস, যার আর এর মান হচ্ছে 8 আর ওডির মান হচ্ছে 6 সেমি। এটা তোমাদেরকে আগেও করানো হয়েছে, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সোজা, এটাও সোজা। দেখো, সবার প্রথমে কি দিয়েছে, সবার প্রথমে একটা 8 সেমি 6 সেমির ওভারটা কেটে নেবে। কেটে নেওয়ার পর কি করবে, কিচ্ছু না, কি করবে না, এখানে একটা 6 সেমির মাপ নেবে। প্রথমে 6 সেমি না, একটু বড় মাপ নেবে। ধরো এখান থেকে এত দূর একখানে আমি 8 সেমির মাপ নিই, 8 না 9 সেমির মাপ নিলাম, দিয়ে এখান থেকে আমি 6 সেমি কেটে নিলাম। ঠিক আছে, এই 6 সেমিকে কি করছি আমি, এই 6 সেমিকে আমি সমদ্বিখণ্ডিত করবো। ঠিক আছে, পেন্সিলে করবে, আমি পেনে করছি কারণ তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য। ঠিক আছে, এটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে হাফের বেশি মাপ মাপ নিতে হবে। এবার হাফের বেশি মাপ নিয়ে দিয়ে 6 সেমি নিইনি, কিন্তু হাফের বেশি নিয়েছি। এবার কি করলাম, এবার আমি এখানে এই কাটলাম, আর এখানে এই কাটলাম, এবার এখানে বসিয়ে এখানে কাটলাম, আর এখানে কাটলাম, তাই তো। এবার কাটা হয়ে গেল। এবার কাটার পরে কি করলাম, যে এই জিনিসটাকে আর এই জিনিসটাকে কি করলাম, জুড়ে দিলাম। বুঝতে পেরেছো? এবার জুড়ে দিলাম, জুড়ে দেওয়া হয়ে গেল। এবার জুড়ে দেওয়ার পরে এবার এইখানে যে 8 সেমি কেটে নিয়েছিলাম না, এবার 8 সেমিকে কি করব, এখানে দুটো করে ভাগ করে নেবো। যেহেতু তোমাকে রম্বস আঁকতে বলেছে, তাহলে কত হচ্ছে, ঠিক এই জায়গাটা করে 4 সেমি। তাহলে 4 সেমির একটা মাপ নিয়ে নেবা। তাহলে যদি 4 সেমির একটা মাপ নিয়ে নাও, মোটামুটি এরকম একটা 4 সেমির একটা মাপ নিয়ে নিলাম। এবার 4 সেমির মাপ নিয়ে কি করবা, এই জায়গাতে বসিয়ে এখানে একবার কাটবা, আবার এই জায়গাতে বসিয়ে এখানে একবার কাটবা। এই কাটা হয়ে গেল, এই দু জায়গায় কাটা হয়ে গেল, কিচ্ছু না। এবার কাটা হয়ে গেছে, এইবার এইগুলোকে জুড়ে দেবা। এটাকে নিয়ে এখানে জুড়ে দেবা, আবার এটাকে নিয়ে এখানে জুড়ে দেবা। যেইখানে 4 সেমির মাপ কেটেছে সেই জায়গাগুলো জুড়বে কিন্তু। ঠিক আছে, এখানে জুড়বে, আবার কি বলেছে, এখান থেকে নিয়ে এখানে জুড়বে, হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, এটা একটা রম্বস হয়ে গেল। এবার কি বলেছিল, এবার তাহলে এবার নামগুলো দিয়ে দিই। তাহলে নামগুলো কি দিলাম, যে তোমার ও ডি, কারণ এটা তো 6 সেমি, ও ডি হচ্ছে 6 সেমি, 6 সেমি। আর আর একে আমি কি করলাম, 4 সেমি 4 সেমি করে ভাগ করেছি সব। তাহলে কি করব, এই জায়গাটার নাম দেবো আর, আর এই জায়গাটার নাম দেবো এ, কারণ এটা তো 8 সেমি টোটাল। হিসাবে যদি মাপো ভালো করে দেখো, এই দেখো
এখান থেকে এত দূর অব্দি দেখো এই যে 8 সেমি হচ্ছে, এখান থেকে এত দূর অব্দি হচ্ছে 8 সেমি, বুঝতে পেরেছো? এটা হয়ে গেল 8 সেমি, তাহলে আর এ হচ্ছে 8 সেমি, তাহলে আর ও এ ডি হচ্ছে, তাহলে সুতরাং আর ও এ ডি হলো একটি রম্বস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমাদের উত্তর। ওকে, আচ্ছা, তাহলে আজকে তোমাদের এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।